তাহলে চলে আমরা শুরু করি। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য থাকে আমরা বিভিন্ন নিউজ পেপারে আর্টিকেল থেকে ইংরেজি শিখবো। যাদের ইংলিশের বেসিক ভালো না, পত্রিকা পড়ে বা রিডিং করে বুঝতে পারে না, মূলত তাদের জন্য এই আয়োজনগুলো, ঠিক আছে? ওকে, একটু দেখেন আজকে ডেইলি স্টারের এই আর্টিকেলটার মধ্যে যেই টাইটেলটা আছে সেটা আমাদেরকে বলা আছে যে 150 মোর বাংলাদেশি রিপ্যাট্রিয়েটেড ফ্রম লিবিয়া। অর্থাৎ লিবিয়া একটা দেশের নাম। এই দেশ থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, দেশ থেকে রিপ্যাট্রিয়েটেড করা হয়েছে। রিপ্যাট্রিয়েট পর্যন্ত যদি আমরা নেই, এটার অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবাসন করা। অর্থাৎ লিবিয়াতে 150 মোর মানে আরও কয়জন, 150 জন বাংলাদেশিকে প্লুরাল করা হয়েছে দেশিস দিয়ে। তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে করা হয়েছে রিপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রত্যাবাসন করা, ফিরিয়ে দিছে। অর্থাৎ লিবিয়াতে 150 জন বাংলাদেশি ছিল, তাদেরকে ফেরত দিছে লিবিয়া কর্তৃপক্ষ, আমাদেরকে এটা বলতেছে। আমরা পুরো আর্টিকেলটাতে দেখব কেমন কি কি আছে। আমরা এখানে গ্রামারের বিভিন্ন ব্যবহার হতে শুরু করে ভোকাবুলারি, রিডিং পড়ার অভ্যাস, এই বিষয়গুলো আমরা জানবো। একটু খেয়াল করেন আমাদের এখানে কি আছে। আমাদের বলছে আ ফ্রেশ ব্যাচ, একটা মানে নতুন ব্যাচ। ফ্রেশ মানে আমরা কি জানি, নতুন, সতেজ, কিন্তু এখানে সতেজ হবে না, এখানে নতুন বলতে পারি। ব্যাচ অফ 150 আনডকুমেন্টেড মানে কি? আমার ডকুমেন্ট মানে আমরা দলিলপত্র বা কাগজপত্রকে বোঝাই ডকুমেন্ট। এই ডকুমেন্ট কথাটা ভার্ব হিসাবেও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, ডকুমেন্ট করে রাখা আমরা বলি, মানে হচ্ছে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখা, দলিল করে রাখা, এরকম। তাহলে ডকুমেন্টেড মানে যাদের দলিল আছে, লিখিত কাগজপত্র আছে, বৈধ কাগজপত্র আছে। আর আনডকুমেন্টেড মানে নেগেটিভ, অর্থাৎ যাদের কাগজপত্র নাই, এমন বাংলাদেশি মাইগ্রেন্ট মানে অভিবাসী। ওকে, অভিবাসী কতজন? 150 জন, একটা নতুন ব্যাচ। এবং হু বলতে কারা? ওই যে মাইগ্রেন্টদেরকে বোঝাইতেছে। হু ওয়ার ডিটেইন, এই শব্দটা একটু খেয়াল করেন। ডিটেইন মানে হচ্ছে আটক করা, এটা একটা ভার্ব। আটক করা, আটকে রাখা, বন্দি করা, এটা আমরা বলতে পারি ডিটেইন। হু ওয়ার ডিটেইন, এটা একটা প্যাসিভ ভয়েস। ওয়াজ ওয়ার অতীতকালের যে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের, সেটা ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা হচ্ছে ডিটেন। হু ওয়ার ডিটেন, যাদেরকে আটক করা হয়েছে। প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় কেন? আমরা যদি নিজেরা না করে অন্যজন কোনো কাজ করে, যেমন ধরেন তারা কি নিজেরা আটক হয়েছে? না, তাদেরকে আটক করা হয়েছে। হু ওয়ার ডিটেন্ড ইন লিভিয়াস, হ্যাঁ, গানফোদা ডিটেনশন, মানে এটা একটা ডিটেনশন ক্যাম্পের নাম, সেন্টারের নাম। ডিটেনশন মানে হচ্ছে কারাগার বা বন্দিশালা। আমরা এখানে ডিটেন মানে আটক করা, এটা নাউন ফর্ম হিসেবে বলতে পারবো যে ডিটেনশন মানে হচ্ছে আটক, বন্দি, এরকম, ঠিক আছে? সেন্টার মানে কেন্দ্র, কারখানা, কারাগার, এরকম। রিটার্নড হোম টুডে, তারা ফিরে এসেছে। রিটার্নড হোম, একটু খেয়াল করেন, হু ওয়ার ডিটেন্ড এবং এই ওয়ারটা এটাকে পাবে, ওয়ার রিটার্নড, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। ওকে, আপনি যদি এই ওয়ারটাকে এখানে না ধরেন, এই জায়গাটার মধ্যে ওয়ার রিটার্নড, তাহলে অর্থটা মিলবে না। ওকে, এই রিটার্ন মানে ফেরত দিয়েছি বা এরকম। আচ্ছা, মূলত ফেরত দিয়েছি। এখন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে হু ওয়ার ডিটেন্ড অ্যান্ড ওয়ার রিটার্নড হোম, বাড়িতে, টুডে মানে হচ্ছে আজকে। ওকে, আমরা পরের অংশে কি আছে একটু দেখি। আপনাদের যদি এই নিউজ পেপার আয়োজন আমরা প্রতিদিন চান এবং আপনাদের যদি আয়োজন ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সম্পর্কে জানাবেন, যাতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা, আমাদের যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ, এগুলো যেন মানুষের কাছে যায়। আমরা পরের অংশটুকু দেখি একটু কি বলা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে, এই আয়োজনটা মূলত হচ্ছে যারা বেসিক দুর্বল ইংলিশে, তাদের এইটা ডেভেলপ করার জন্য। যারা অ্যাডভান্স লেভেলে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে আইএলসের রাইটিং কোর্স, মানে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাই আইএলসের জন্যই। তারপরে আইএলসের রেকর্ডেড যেই হচ্ছে আপনার রিডিং প্যাসেজ, এরকম কোর্স, বিসিএসের ইংলিশ 200 মার্কের রাইটিং কোর্স, এগুলোর জন্য আমাদের কোর্স আছে। একটু খেয়াল করেন, বোরাক এয়ার স্টার্টার ফ্লাইটটার নাম হচ্ছে, এটা একটা চার্টার্ড ফ্লাইট, মানে বিশেষ বিমান আপনার। এটা হচ্ছে বোরাক এয়ার, এটার উচ্চারণটা আমার ভুল হইতেও পারে, নামের উচ্চারণ যেহেতু। এই ফ্লাইটে তাদেরকে ক্যারি করা হচ্ছিল দ্য বাংলাদেশি ন্যাশনালস মানে এখানে বোঝাইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এমন লোকজন, মানে হচ্ছে আপনার বাংলাদেশি জনগণ।
কি হয়েছে? ল্যান্ডেড মানে কি? নামা, অবতরণ করেছিল অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটা নির্দিষ্ট স্থান বোঝাইতে আমরা অ্যাট ব্যবহার করি, বড় স্থান হইলে এটা ইন ব্যবহার করি, যেমন ইন ঢাকা। ওকে, যেমন ধরেন আমরা বলতে পারি অ্যাট মিরপুর ইন ঢাকা, মিরপুর ইন ঢাকা, এরকম। ঢাকা যেহেতু বড় প্লেস। ওকে, অ্যারাউন্ড কত সময়? অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায়, অ্যারাউন্ড মানে প্রায় 9টা 15 মিনিটের দিকে, অ্যাকর্ডিং টু আ প্রেস রিলিজ এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা মানে হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে বা অনুসারে, অর্থাৎ আমরা বলি না যে ফর এক্সাম্পল আমার মতে এটা আসলে করা ঠিক হবে না, অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক ইট ওন্ট বি রাইট টু টেক দিস কাইন্ড অফ ডিসিশন, এরকম আর কি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আমার মতে ঠিক হবে না। বা ধরলেন আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকের মতে রিজার্ভ এখন খুব ভালো অবস্থানে আছে, তা অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, এরকম করে মূলত বলতে হয়। ওকে, তারপর দেখেন প্রেস রিলিজের মাধ্যমে এটা জানানো হয়েছে, আমাদেরকে বলছে প্রেস রিলিজ মানে কি? সংবাদ বিজ্ঞপ্তি। তারপরে আমরা একটু দেখি, এই জায়গায় দেখেন দ্য রিপ্যাট্রিয়েশন, ওই যে রিপ্যাট্রিয়েট যে ভার্বটা, প্রত্যাবাসন করা বা ফিরিয়ে দেওয়া, এইটার নাউন ফর্ম হচ্ছে রিপ্যাট্রিয়েশন, মানে প্রত্যাবাসন বলতে পারি আমরা। প্রত্যাবাসন বানানটা যদি একটু খেয়াল করেন, প্রত্যাবাসন এরকম। ওকে, ওয়াজ ফেসিলিটেড একটা ভার্ব, একটু খেয়াল করেন, ফেসিলিটেট মানে হচ্ছে সহজতর করা, মানে কোনো একটা কাজকে সহজ করা, হ্যাঁ, ফেসিলিটেট। তাহলে এই জিনিসটা মানে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা ওয়াজ ফেসিলিটেড, এটা সহজ করা হয়েছে, মানে হচ্ছে সাহায্য করছে, কারো মাধ্যমে কাজটা হয়েছে। কার মাধ্যমে? বাই দ্য মিনিস্ট্রি, মন্ত্রণালয় অফ ফরেন অ্যাফেয়ার্স। হ্যাঁ, ফরেন অ্যাফেয়ার্স মানে কি? আপনার বিদেশি, আমাদের যেই পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ এম্বাসি ইন ট্রিপলি হচ্ছে মূলত আপনার এই লিবিয়ার রাজধানীকে বলা হয় ট্রিপলি। তো যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা বিসিএস দিবেন বা অন্যান্য জবের জন্য, তারা কিন্তু এইটা মনে রাখতে পারেন। হ্যাঁ, কাদের সহায়তা? এই বাংলাদেশ কার সহায়তা? একটা হচ্ছে বাংলাদেশের যেই পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় আছে এবং এই মন্ত্রণালয়ের যে এম্বাসি আছে ত্রিপলিতে, ওই এম্বাসির সহায়তায়, অ্যান্ড আরেকটা অর্গানাইজেশন, যেটাকে সংক্ষিপ্ত করে IOM বলা হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এই যে অর্গানাইজেশনটা, এইটার জন্য যারা জবের প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এটা পুরো ফুল ফর্মটা মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে ওই যে মাইগ্রেন্ট মানে অভিবাসী, মাইগ্রেশন মানে অভিবাসন। হ্যাঁ, অভিবাসন প্রকল্প আমরা বলি, বা অভিবাসন নীতি কোনো দেশের, এই মাইগ্রেশন মানে অভিবাসন। ওকে, অর্থাৎ কেউ কোন দেশে যাবে, হ্যাঁ, যাওয়া, আমি যদি যাই আমি অভিবাসী হব আর কি। রোহিঙ্গারা বাংলাদেশে অভিবাসী বলা যেতে পারে, ঠিক আছে। তারপর একটু খেয়াল করেন অন অ্যারাইভাল দ্বারা এটার সময় বোঝাইতেছে, অর্থাৎ পৌঁছানোর সময়। অ্যারাইভ নামে একটা ভার্ব জানি আমরা, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। যেমন আমি যদি বলি আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি ঠিক সময় সেখানে পৌঁছেছিলাম। অন টাইম মানে ঠিক সময়। অন অ্যারাইভাল পৌঁছানোর সময়, কোথায়? এট দ্য হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা, ওই ঢাকার এয়ারপোর্টে পৌঁছানোর সময় দ্য রিপ্যাট্রিয়েটেড বাংলাদেশি। খেয়াল করেন আগের রিপ্যাট্রিয়েটেড যেটা পড়ছি ওইটা হচ্ছে ভার্ব আকারে অতীত ফর্মে ব্যবহার করা হয়েছে, আর এই রিপ্যাট্রিয়েটেড মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মে অ্যাডজেক্টিভ আকারে। কিভাবে? এটা যদি কারো বুঝতে সমস্যা, একটু খেয়াল করেন। ধরেন আপনি প্রেমে ছেঁকা খাইলেন, তখন আপনার হৃদয় কি হয়ে যাবে? হৃদয় হবে ব্রোকেন হার্ট। একটু খেয়াল করেন, ব্রোকেন কোত্থেকে আসছে? এটা মূলত ব্রেক ভার্ভ থেকে আসছে, ব্রোক, তারপরে হচ্ছে ব্রোক এবং ব্রোকেন। ভার্বের 3 নাম্বার ফর্ম কখনো কখনো কি হয়? অ্যাডজেক্টিভের মতন কাজ করে, মানে হচ্ছে একটা নাউন কেমন তার সম্পর্কে একটা তথ্য দেয়। হার্টটা কেমন? ভগ্ন, ভেঙে গেছে। ধরেন আমি বললাম ফলেন ইকোনমি, ওকে, এরকম ব্যাপার। তো সেম এটাই, বাংলাদেশিরা কোন বাংলাদেশিদের কথা বলতেছে? রিপ্যাট্রিয়েটেড, যাদেরকে প্রত্যাবাসন বা প্রত্যাবাসিত যে বাংলাদেশি সিটিজেন্স আছে, ওয়ার ওয়েলকামড, যখন তারা পৌঁছাইছে তাদেরকে কি করা হয়েছে? ওয়ার ওয়েলকাম, প্যাসিভ ভয়েস। তারা কি নিজেরা নিজেদেরকে দিছে? না, অন্যরা তাদেরকে ওয়েলকাম জানাইছে, এই জন্য প্যাসিভ ভয়েস। ওয়ার ওয়েলকাম বাই দ্য অফিসিয়ালস, মানে কর্মকর্তাদের
মাধ্যমে অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের মানে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, অর্থাৎ এই অর্গানাইজেশনে তাদেরকে ঝাঁদলা আন্তর্জাতিকে নামার পরে তাদেরকে কি করছে আপনার সংবর্ধনা জানাইছে, এটা কথা বলছে। দেন আমাদের কি আছে আমরা একটু দেখি। ইচ রিপ্যাট্রিয়েট, এইটা খেয়াল করেন, এই রিপ্যাট্রিয়েট যেমন ভার্ভ একই সাথে কিন্তু নাউন, এটা মূলত হচ্ছে প্রত্যাবাসী বোঝানো হয়েছে, প্রত্যাবাসী। খেয়াল করেন আমাদের শব্দগুলো একটু বুঝতে হবে, আমরা যখন প্রত্যেকা পড়বো একটু খেয়াল রাখবো। এই রিপ্যাটের মানে প্রত্যাবাসন করা বা প্রত্যাবাসী, নাউন। কিভাবে বুঝলাম এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, যে ইচ রিপ্যাট্রিয়েট, প্রত্যেক প্রত্যাবাসী যারা ফিরে আসছে, যাদেরকে ফিরে দেওয়া হয়েছে তাদের কথা বলতেছে। হ্যাজ রিসিভ, তারা রিসিভ করছে মানে গ্রহণ করেছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থনৈতিক সাহায্য। অ্যাসিস্ট্যান্স বানানটা একটু খেয়াল করবেন, ASSISTANC, অ্যাসিস্ট্যান্স অফ টাকা, কত টাকা, 6,000 টাকা করে। অ্যালং উইথ মানে পাশাপাশি বা সাথে বোঝানো হয়। 6,000 টাকা পাইছে, সাথে কি পাইছে আপনার ফুড আইটেমস, খাবার পাইছে, মেডিকেল কেয়ার পাইছে মানে স্বাস্থ্যসেবা পাইছে, টেম্পোরারি অ্যাকোমোডেশন, সাময়িক অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার জায়গা। অ্যাকোমোডেট মানে হচ্ছে আপনার থাকার জায়গা করাকে অ্যাকোমোডেট বলা হয়, যে ওরা তো অ্যাকোমোডেট করতে পারবে না, মানে থাকার যথেষ্ট জায়গা নেই, ওরা তো থাকতে পারবে না। অ্যাকোমোডেশন মানে জায়গা, স্থান বা থাকার জায়গা এরকম বোঝানো হয়। তাহলে টেম্পোরারি অ্যাকোমোডেশন অ্যাজ নিডেড, যেমনটা, অ্যাজ মানে যেমনটা বোঝাবে, অ্যাজ নিডেড যেমনটা প্রয়োজন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু। তার মানে বোঝাইতেছে আপনার মেডিকেল কেয়ার, ফুড আইটেম এবং টেম্পোরারি অ্যাকোমোডেশন মানে থাকার জায়গার জন্য, টেম্পোরারি মানে কি মানে সাময়িক, এগুলো সহ মানে কোথায় পেলাম, অ্যালং উইথ মানে এগুলার পাশাপাশি, এগুলার সাথে, এগুলার সহ 6,000 টাকা পাইছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ওকে, সাহায্য হিসাবে। তারপর দেখেন কি বলছে, আর্লিয়ার অন সেপ্টেম্বর 5, যখন বার এবং তারিখ বোঝানো হয়। বার মানে কি মানডে, হ্যাঁ মানডে স্যাটারডে এরকম, তাহলে অন মানডে বলতে হয়। তারিখ বলছে না 5, তাহলে আমাদের এটা বলছে অন সেপ্টেম্বর 5, ওকে। আর্লিয়ার মানে শুরুর দিকে। ফোর বাংলাদেশিস ওয়ার রিপ্যাট্রিয়েটেড, 4 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ফ্রম তিউনিশিয়াতে, ফলোড বাই 18 মোর দ্য নেক্সট ডে। ফলোড বাই মানে বোঝানো হয়েছে ওইটাকে ফলো করে নেক্সট ডেতে আরও কি করা হয়েছে, 18 জনকে পাঠানো হয়েছে। তাহলে ফলোড বাই এইটা 18 জনকে ফলো করে পরে দিয়ে পাঠানো হয়েছে। তারপর দেখেন সেম অন ব্যবহার করছে, অন সেপ্টেম্বর 6, 154 বাংলাদেশি সিটিজেন্স হু আর ডিটেন্ড, 154 জন বাংলাদেশি বাসিন্দা বা নাগরিক হু আর ডিটেন্ড, যাদেরকে আটক করা হয়েছে ইন আ ডিটেনশন সেন্টার, কারাগারে, ইন লিবিয়ার ট্রিপলিতে, ওয়ার অলসো ব্রট, তাদেরকে আনাও হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে এবং আনাও মানে হচ্ছে আপনার মানে অলসো দ্বারা বোঝানো হয় ও। আর আনার কথাটা কোথায় পেলাম, এই যে ব্রড শব্দটা আসছে মূলত ব্রিং থেকে। এখানে যেহেতু পেসিভ ভয়েস, যাদেরকে আটক করা হয়েছে এবং আনা হয়েছে, এই যে তারা নিজেরা কিন্তু আসে নাই, তাদেরকে আনা হয়েছে, পেসিভ ভয়েস, ওয়ার ব্রট। ব্রিং থেকে ভার্বের 3 ফর্ম, ব্যাক হোম, ব্রিং ব্যাক বলি না আমরা, ফেরত আসা, তাদেরকে ফেরত আনা হয়েছে হোমে, অ্যাকর্ডিং টু দ্য প্রেস রিলিজ, আমার সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে তাদেরকে ফেরত আনা হয়েছে। সো এই হচ্ছে আর্টিকেলটা ছোট একটা আর্টিকেল ছিল। লিবিয়া থেকে বাংলাদেশের যেই রিপেট্রিয়েট করা হয়েছে, মানে ওই দেশের যেই মাইগ্রেন্ট ছিল বাংলাদেশিরা, তাদেরকে কি করা হয়েছে, রিপ্যাট্রিয়েটেড করা হয়েছে, ফেরত পাঠানো হয়েছে, ওকে। আচ্ছা, সো এই ছিল আর্টিকেলটা। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি চলতেছে সন্ধ্যা 7টার ব্যাচে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে তখন সেপ্টেম্বর মাসের 14 তারিখ, ওকে, 2024 সাল। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি চলতেছে এবং প্লাস হচ্ছে আপনার এই BCS 200 মার্কের রিটেন কোর্সে ভর্তি চলতেছে। ইংলিশ সংক্রান্ত যে কোনো কোর্সে যদি ভর্তি হইতে চান বা আমার থেকে আপনারা ইংলিশ শিখতে চান, তাহলে আমাদের সাথে পেজে যোগাযোগ করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি হাবিবুর রহমান ছিলাম আপনাদের সাথে।